বিডিঙ্গে হুন্ডিঙ্গে মান্ডাঙ্গা এদের দিন রোড ফিরি না এত শেখে না সালা হো 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 কয় হাজার মারা যাইব 50,000 ফেসবুকও আসবে না নিউজগুলো কত মানুষ নিউজগুলো সব আসে না তো তোর আর মরণের খবর আসবে না আল্লাহ প্রিয় মানুষগুলোকে বাঁচিয়ে রাখো এই ঈদে আল্লাহ রোড অ্যাক্সিডেন্ট থেকে আমার জাতিকে তুমি রক্ষা করো ট্রাফিক ভাইয়েরা কত কষ্ট করে দায়িত্ব পালন করে তা করে ফাত্তা দেসনি তোরা ওই দিন আমার এক পুলিশ বাইরে অটোওয়ালা উড়ালে হাত দিছে তারা আমাদের বন্ধু তারা তো চাচ্ছেন রোড আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলুক আমরা এর ঘরে দুশ্মন মনে করি বুঝবি রে বুঝবি কষ্ট হয়নি রে কোনো হ্যাঁ আরো কতটি আছে সাইলেন্স প্রেমের রিহার্সাল ঈদ তো আইয়ে না প্রেমের রিহার্সাল ওই ঈদগাহ পাঠিয়ে দিব ডার্লিং তোমাকে কাকে তোমাকে ঈদগাহে ফ্লাইং কিস দিয়ে দেব নাউজুবিল্লাহ কয় না সিলে লেখা আছে মাইসুম মির রহমাতিল্লাহ আমার রহমত থেকে সিরনের রেশম এই সিলটা তার কোয়ালে লাগা ঠিক কি না সামান্য স্বার্থের জন্য মানুষ ঈমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে এই সেই জামানা ঠিক কি না ইসলামের পিলার কয়টা ঈমান নামাজ রোজা হজ এই কোন কারণে সাইটটা না থাকলে শুধু যদি ঈমান থাকে আপনি জান্নাতে যাবেন জোরে কয় না সুবহানাল্লাহ আরো জোরে রাজা ফর্ম ফিল আপ করলে হরিকা ন দিল অটো পাস কি পাস আমার হরিকা অর্ধেক দিছে কোন দেশে সিলেটে হইছে বন্যা এদিকের মানুষে কিছু দিছে সরকারে বাদু হরিকা বাদ দেবে না অটো পাস সবটি কি পাস অটো পাস আরো জোরে অটো পাস বন্দা যদি রাষ্ট্রপতি যদি অটো পাস দিতে পারে রে ফর্ম ফিল আপের কারণে আমার আল্লাহ শুধু ঈমান থাকার কারণে যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে একখান হাদিস শুনেন কলিজা ঠান্ডা হইয়া যাবে হাজিরবাগ বাজারে রিয়েন্দি একদিন জিবরিল আমিন আইস নবীজি ইয়ান্দি কাজী সাফায়েতের ইয়ানে বইছে আর কি অফিসে জিবরিল আমিন কয় নবীর কাছে আয় ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি হাজি খাদিজাতু কুবরা ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে ফাইজা হি আতাত কা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আইবো ইয়ানে হাজির ফার আপনি তারে কইয়েন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আল্লাহ ম্যাডামের সালাম দিছে ওয়া মিন্নি আর আমি জিবরিলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম আমি সরি যাইয়ের ম্যাডাম আসতেছে আপনার কাছে এবার ঠিকই খাদিজাতুল কুবরা আইছে নবীর কাছে কথা আত্মি কর কইলো খাদিজা ভাগ্য তো লাগছে তোমরা আল্লাহ সালাম বলছে তোমরা জিবরিল আমিন সালাম বলছে জিবরিল আরো আমিন আরো একখান কথা কই গিয়েছে নবীও কইয়েন ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা ও নবীও খাদিজারে কইয়েন আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিয়েছে ফ্ল্যাটের আশুলিয়া মডেল টাউনে উত্তরা বিবলকের সবচেয়ে বড় বাসাটা তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্দি যে লেক এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে যেখানে কোনো শব্দ দূষণ নাই সুখ আর সুখ সুবহানাল্লাহ কয় না এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস 3820 আসে এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না অজ্ঞা রোজা খায় না যাকাত এত কোটি টাকার মালিক একটা টাকা যাকাত দেয় না বাড়ির লগে কাবা শরীফ ওনার বাড়িতে কাবা জান্নাতুল মুআল্লা ওনার বাপের বাড়ি জামাইয়ের বাড়ি দেবরের বাড়ি বাসুর বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কুয়েলদের মাইয়া খাদিজা তার কবরও কাবা শরীফের লগে জান্নাতুল মুআল্লা সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন পয়সা আমি খাইছি তাদের ভাত খাইছি আমি ভাইরে তারা আমার মাথার তেল ঢলে দিয়েছে সুবহানাল্লাহ মাই কইবার কিটা তুই শুধু রানের ভিতরে নাদ দি
এত রাত আর তোরে মারতেও হরানরে, কারণ এটা ছুটির ঘন্টা, অষ্টম ঘন্টা চলে লাগছে। ব্যাগে তখন বগলের তলে বই লই রেডি হয়ে রয়েছে। অনমা ফিটি করতে কষ্ট লাগে, তো একটু 3-4 সেকেন্ড ফিটি কর। রেডি আসতে তুই সামনে আপ দে, রেডি রেডি, ফাঁসেরটারে মার, গেড়ি ভাই লাগা এত ঘুমোতে উঠা, বুড়িয়ে টুটকে চিড়িয়েছে উঠা, আবার ফিটি ফিটি, রেডি রেডি। ওরা জাগাত বই মারি খাওয়াই না। 10 লাখ টাকা মাহফিলের খরচ, তুই যে জায়গাত বইছ 20,000 টাকা করে তো সিট বানা, আর তুই এনে বইছ তেমনে। তুই জাগো, তুই যাইলে কো খাড়াই না কোন বইয়ে ইউমার স্টুডেন্ট অন্য খাড়াই না আছে বহুত। রেডি এখন লাইক যে ফেস কথা ক, লাইক যে ইউসুফপুরের বাচ্চু নানা আর ফজ্জানানা কাল্লা আমার ওয়াজের কমেন্টস করব, মুসুজ্জার সাদওয়ান বইব ওলানরে মানা করছি হুজুর দাবাত দিত না। 60-70 বছর আমরা শুনছি এসব ওয়াজ, কান্দাইছে, জিকির করেছে, কত কিছু করছি। আর আফসার গিয়ে আই ওয়াজ করছে কেন বাচ্চু ভাই এটি বুঝি কথা, নবীর বড় বউ বলে একক তো নোয়াজ হয় না, ওকে রোজা আসিল না, হজ করে না, ওনার বাড়ি বাইতুল্লাহ শরীফ জাকাত দেন, এটি বুঝি কথা, এটি এসব ওয়াজ কেউ শুনছে জীবনে। বাচ্চু নাডা এবার সিগারেটটা টান দি, তবু আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এনে বিড়ি দেখছি তাতে কত রকমের টানে, বিড়ি যখন ছোট হয়ে যাবে তখন এমনি টানে, এমনি এরকম সিটিং বাচ্চু নানা বর্তমানে আমার মাহফিলে নয় রে। মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর। কয় বছর? তাইলে উনি নামাজ পড়িব কেমনে কেমনে রে। ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার হজ, রোজার জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4-5 বছর পর। তাইলে উনি কেমনে জাকাতের টিয়া দিব আর রোজা থাকবো? ইসলামের পঞ্চম ভিত্তি হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর। এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ, রোজা, হজ, জাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায়, পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সহিহ আল বুখারী আছে 2808 নম্বর হাদিস, হাদিস নম্বর 2808 2808। আর জোরে এটা বলতেছি, নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে পারবি। এখন বুকি সুকি ওয়াজ চলে না, দাগ নম্বর কোন লাগে ঠিক নি রে। এবার প্রচন্ড লড়াই চলে। আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক জিহাদের ময়দানে আইছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি, লোহার জামানামা ভরি, কাফের হয়ে আইছে, আয় কলব পরিবর্তন হয়েছে। কোন নবী ও আমি মুসলমান হইতাম চাই, আসলেমো আও কাতেলো, লড়াই তো চলতে আছে, এখন আমি কে আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিকভাবে পরে ইমান আনতাম, কোবাকবি করতাম, কাফিরকা করে মারতাম। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ইমান আনলো তারপর জিহাদ করলো, কতলে কাতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সেই পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামা গাদ দিত হাঁচেনি, দাঁড়িয়ে রাখতো হাঁচেনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচেনি,
শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ডুগি হাতের মধ্যে দান চুরি হইতো। কি চুরি হইতো? অন সোলার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই আল্লাহ আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর ভাই আল্লাহ আগল বানাইছে 10 লাখ দেরি না আডুর বেড়াম গাঁজা খাই কিতে আসেনি শৈল আনার এত সুন্দর বদিল তো আয় বড় তো কিছু করতেন না। এতে চুরি করতে গড় হাতায় শুধু নজর থাকে স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না। ইএমও নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিক ভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পয়েন্ট হালায় সৌরা পৃথিবীর এই আতালা জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর এগুলো সুপার ডলার বানায় তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে ইয়ালায়। ঠিক নি? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদিন রে। এই টিয়াইডার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়ত জ নি 55 68 44 932 টিয়াইডার নম্বর বুঝতি কত? বরকিয়ত জ 55 এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যালগুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম হলে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিটা দুনিয়ার কেউ জানে না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোন দুনিয়ার কোন মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটারে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ে দিছে, সুপার ডলার। এই সুপার ডলার 6 লাভে কারণ ওই কমিটিটা জানে যারা মালিকে ছাড়ে দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখা পাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে, ওই টিয়া হেতাগোটা বানাইবো। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাদ জায়গা দিচ্ছে হয়, এটা দি কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, ভালো ভালো কাজ কর। এটা ব্যাংক নোট, এটার বেলু চাইরা নাও নাই, এটা কাগজ কাগজ কি তারে মূল যেটা সম্পদ, এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে, বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কয়জন আছে?